لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فمن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا مثل له ولا ند له لا مثل له ولا شبيه له ولا شبيه له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد YouTube पे डाउनलोड कर लो وصفينا وضمير قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে আল্লাহ রাব্বুল ইজ্জাল জালালের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি আমরা সবাই করছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ
প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সুস্থ আছেন সবাই? জোহরের সালাত আদায় করতে পেরেছেন তো জামাতে? দুপুরের খাবার খেয়েছিলেন? আমিও খাই নাই। আপনারা খান নাই? আমিও খাই নাই। নেমেই চলে আসছি, না খেয়ে চলে আসছি। শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা আজকে এখানে একত্রিত হয়েছে। চলে এসেছি সরাসরি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এটা আমার বিভাগীয় সফরের এবছরের আল্লাহর অশেষ মেহেরবানিতে সর্বশেষ বিভাগীয় সফর। রাজশাহী বিভাগের প্রোগ্রাম এই চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে। খুব সম্ভবত জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজকের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম আয়োজন হয়েছে। দীর্ঘ অনেক দিন অনেক কষ্ট করে, অনেক প্ল্যান করে, প্রোগ্রাম করে পুরো জেলা শহর, বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওরা আজকের এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই জাবালুন নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, সমাজ সেবক বৃন্দ, ছাত্র জনতা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের ভাইয়েরা, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ভলান্টিয়ার্স, সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় বৃন্দদেরকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামের সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন, অলঙ্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে শুকরিয়া, মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় ভাইরা, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশ। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকতে হবে না, ঠিক না? আমি প্রায় বলি, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামী ইসলামের জন্য কাজে লাগাতে হবে, চিল্লায় বলেন ঠিক না? Especially the Gen Z of Chapainababganj, the Gen Z of Rajshahi, তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েক দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে, চিৎকার করে বলেন ঠিক না? এই উচ্ছ্বাস, এই ইউনিটি, এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। এই যে আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত, আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই, এটা আমার অনেকের ভালো লাগে না, ঠিক না বলেন? আমাদের শুরু অনেকের ভালো লাগে না। নানামুখী ষড়যন্ত্র, নানামুখী ষড়যন্ত্র। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়, চিল্লায় বলেন ঠিক না? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না। এজন্য আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ,
রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না। নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহস শুধু সাহস শুরু দেখাতে পারবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? আওয়াজ করে আপনার মতামত জানান দেন। এরকম নতুন করে বাংলাদেশ আমরা চাই কি চাই না? আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার আছে না নাই? এগুলো পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলো পুনরাবৃত্তি না হতে পারে, ঠিক না? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ ও উন্নত মানের রিসার্চ গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শনা লাগুক, ঠিক না? আমরা নতুন করে বাংলাদেশে ও কথা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ পিছিয়ে ওনাদের চোখে পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো, চিল্লা করে, ঠিক না? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিত করার খেলায় মেতে উঠবে আপনারা চান? আমরা চাই। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। দেখবেন এই যে ঐক্যবদ্ধ, আমরা সম্প্রীতি বাংলাদেশ গড়তে চাই, আমরা সম্প্রীতি বাংলাদেশ গড়তে চাই, নানা ধরনের চক্রান্ত। রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্য ইসলাম প্রিয় শান্তি প্রিয় মুসলিমদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমাদের নবীকে গালি দেওয়া হচ্ছে। আর ইসলামের নামে এখন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে, যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না। ভাইয়া, আমরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক আশ্রয় প্রোগ্রাম থেকে এই এনটিএর গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নেবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে জিলায় বলে, ঠিক না? তারা আমাদের ধর্মগ্রন্থ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গ্রন্থের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নেব না। অশ্লীলতাকে আমরা মেনে নেব না। কারণ আল্লাহর নবী আমার ঈমান, আমার নবী আমার ঈমান। নবীকে ভালোবাসা ঈমানের অংশ শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান, চিন্তা করো, ঠিক না? আমার নবীর জন্য আমরা বুকে তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছি মুসলমান? রাজি? আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি ছিলাম, ঠিক না? এই জন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই,
দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। আজকের বিশাল তাফসীর কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করছি। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে। আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি, মাঠ অনেক বড় থাকে। এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে, কারণ ওনারা সুযোগ পাইছে বেশি, সময় পাইছে বেশি। ঠিক কিনা বলেন? ওনারা প্ল্যান করেছে, সব বিভাগ যেটা না করছে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা প্ল্যান করে দোয়া করি আমার ভাইদের জন্য যারা চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করবো, মাশাআল্লাহ এখন আপনাদেরকে বসুন, শান্ত হন, আল্লাহর রাস্তায় থামুন, কিছুই বলা লাগে নাই। লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে, কিন্তু কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। মাশাআল্লাহ ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট, পিন পর্যন্ত নীরবতা। এইদিকে আমার ভাইয়েরা যা ভাবছেন আমি জানি, আমি দেখেছি সবাইকে যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করবো আর আবেদন করবো, আপনারা একটু শান্ত থাকুন, মেহরবানি করে শান্ত থাকুন। পারলে বসুন, পারলে বসে পড়ুন, না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনবো। না পারলে দাঁড়িয়ে। এই যে ভলান্টিয়ার ভাইরা, আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা এত পরিশ্রম করছি। আপনাদেরকে আপনাদের বিরোধী ভাববেন না, শত্রু ভাববেন না, টাকাটা কি করবেন না, মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি will be get আপনার priority here today. যদি পারেন বসে যান, না পারলে দাঁড়িয়ে থাকেন। টাকাটাকে দেখলে সেফ এক্সিট নেন, আস্তে করে পেছনে চলে যান, থাকাবেন না, মেহরবানি করে থাকাবেন না। এই দিকটাতে আমাদের বিজেপির ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ভলান্টিয়ার্স খুব ট্রাই করছে, মেহরবানি করে না পারলে আস্তে আস্তে পেছনে যান। এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা করবেন না আপনারা। এই তো মাশাআল্লাহ অনেক ভালো, তারা বলতে শান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহরবানি, আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি। আমি জানি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সব একত্রিত হয়েছে আজকের এই মঞ্চে। আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ, আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার মুতামিম সাহেবগণ, অত্র এলাকার ইমামতুল মাসাজিদ ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, খতিব সাহেবগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন। আমাদের শিক্ষকগুলো আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নসিহত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম। তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি শেষবারের মতো অনুরোধ করবো, এই যে এই জায়গায় পুরো মাহফিল একেবারে কয়েকজন মাশাআল্লাহ, এই জায়গায় সামান্য হ্যাঁ থেমে যাবেন, থেমে যাবেন, আওয়াজ করবেন না। আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন, এলইডি স্ক্রিন একেবারে পেছনে না, এইখান থেকেই শুরু, এখান থেকেই আপনারা এলইডি স্ক্রিনের দিকে তাকান। ভলান্টিয়ার আপনাকে থামাবে, পুলিশ ভাইয়েরা নিয়ন্ত্রণ করবে, এমনটা না, আমরা সবাই আজকে দায়িত্বশীল। চাঁপাইনবাবগঞ্জ আওয়াজ করে বলেন সবাই দায়িত্বশীল আজকে আমরা, ঠিক কিনা? মাশাআল্লাহ। আমি 10 থেকে 1 গুণ 1, 10 থেকে 1 গুণার সাথে সাথে এই জায়গাটা করে ঠান্ডা হয়ে যাবে ডান দিকের মতো ইনশাআল্লাহ। এরপরে আমরা আলোচনা শুরু করব, এরপরে আলোচনা শুরু করব। না কেউ কারো গায়ে হাত দেওয়া যাবে না, লাঠি দেওয়া যাবে না, পানি মারা যাবে না, কিছু করা যাবে না। আমার গায়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক দায়িত্বশীল মাশাআল্লাহ। 10 9 8 7 6 5 সেকেন্ডে হয় না, প্রথম থেকে 4
তিন, দুই, এক, শূন্য। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে। মুখে কোনো আওয়াজ হবে না, কানুন কৌশল করার দরকার নেই। হাত দিয়ে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, হাত দিয়ে ইশারা দিন, হাত দিয়ে, মুখে কোনো আওয়াজ হবে না। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু এটা কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, কোরআনের মজলিসের একটা আদব আছে, ঠিক আছে বলেন তো সবাই? আদব আছে। আমরা এই আদব রক্ষা করে চলবো শেষ মুহূর্ত পর্যন্ত। বেশি সময় নেব না, খুব বেশি সময় আমার হাতে নাই। অল্প কিছু সময়, কিছু জরুরি আলাপ আছে আমাদের সাথে, কিছু কথা বলবো, আপনারা শান্ত হবেন। আর যেন আমার আলোচনায় ঢুকে যাওয়ার পরে আলোচনা থামিয়ে যেন বলা না লাগে, শান্ত হন, তাহলে যেগুলো যেন বলা না লাগে। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে, ঠিক আছে। প্রিয় ভাইরা, বলুন তো, আমরা যে 8 মাস অতিবাহিত করছি, কাটাচ্ছি, মাসটির নাম কি? শাবান। মাশাআল্লাহ, এই তো আপনারা সবাই জানেন। শাবানের পরেই যে মাস আসবে, এটার নাম কি? রমাদান। যে আসছে, আপনাদের ভালো লাগে? রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে হয়ে যায় প্রশান্তি, ফুলগুল ধারা, ঠিক কিনা? একটা আনন্দ, একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে। রমাদান সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারক আসছে। আত্মশুদ্ধি মাস, আত্মসংশোধনের মাস, শুদ্ধাচারের মাস, নিজেকে আলোকিত করবার মাস, ঠিক কিনা বলেন? এই রমাদানুল মুবারকে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, what to do and what not to do, এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আমার খুতবার শুরুতে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কোন মাসে কোরআনুল কারীমকে, মহাবিশ্বের মহাবিষয় কোরআনুল কারীমকে এই পৃথিবীতে নাযিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। رمضان অনেক মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবদের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানী মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাযিল করেছে কে? আওয়াজ করে বলেন তো, আল্লাহ নাযিল করা এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলেন না, সবাই বলে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। কোরআন ছেড়ে দিয়ে বলে আল্লাহ নাযিল করা এই সর্বশেষ আসমানী কিতাব আল কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য, উপাত্ত, ইনফরমেশন, লেসন নিয়ে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাযিল করেছি, যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা। এটা হচ্ছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। কোরআন হচ্ছে কোরআন টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা নির্ভুল, এটা কোরআন দিয়ে যাচাই করা যায়। যেটা বলি ঠিক না? এজন্য কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না। কোরআন দিয়ে